পাকিস্তানের ইনিংসে শাহেবজাদা ফারহান আর শ্রীলঙ্কার ইনিংসে দাসুন সানাকা, কাকে এগিয়ে রাখবেন? এটা কি ম্যাচ দেখলাম! দাসুন সানাকা এটা কি শুরু করলো! একটুর জন্য দাসুন সানাকা ম্যাচটা জিতে নিতে পারলো না। পাকিস্তান জিতলো 5 রানে, কিন্তু এমন কি হওয়ার কথা ছিল? পাকিস্তান কি এতটা গভীরে শ্রীলঙ্কা কখনো যাবে সেটা কেউ কল্পনা করতে পারছিল? 19তম ওভারে রান ছিল 185। শেষ ওভারের জন্য জিততে গেলে লাগে 28 রান। শেষ ওভারে বল হাতে শাহিন শাহ আফ্রিদি, পাকিস্তানের সেরা ফাস্ট বোলার, কতই বা নিবে? 10-12 সর্বোচ্চ। কিন্তু কিসের কি, শাহিন শাহ আফ্রিদির প্রথম বলে দাসুন সানাকা মেরে দেন 4, তার পরের বল 6, তার পরের বল 6, তার পরের বল 6, হ্যাটট্রিক 6, 3টে 6 মারেন। 3-6 18 আর 4 কত 22। শেষের 2 বলে লাগে মাত্র 6 রান, কিন্তু সেই 6টা আর মারতে পারলো না দাসুন সানাকা। 2টা দারুণ বল করছে, শেষের 2টা একদম ইয়র্কার। আম্পায়ার কি জন্য যে ওয়াইড দিল না সেটা আমি জানি না, কিন্তু ওয়াইড হয়, লাস্টের বলটা বিশেষ করে ওয়াইড হয়। দুর্দান্ত খেলেছে দাসুন সানাকা, স্যালুট বস। পাকিস্তান সুপার 4-এ যেতে পারলো না, কিন্তু ম্যাচটা হয়েছে দারুণ। 419 রানের ম্যাচ দেখলো পাল্লে খেলেতে 419 রান, এটা ভাবা যায়? 200+ রান করেছে প্রত্যেকটা টিম, কিভাবে সম্ভব? পাল্লে খেলের মতো এমন পিচে যে এত রান হবে এটা কেউ কল্পনা করতে পারেনি। পাকিস্তান যখন প্রথমে ব্যাট করে 212 রান করে, তখন কিন্তু সেমিফাইনালের আশা সবাই ভালোভাবেই দেখতেছিল, এবং এই 212 রান করার পিছনে সব থেকে বড় যার হাত, তিনি হচ্ছেন এবারের বিশ্বকাপে সব থেকে টপ রান গেটার, যিনি বিরাট কোহলিকেও পিছনে ফেলে দিয়েছেন। তিনি হচ্ছেন শাহেবজাদা ফারহান। তিনি আজকেও 100 করেছেন, এর আগেও 100 করেছেন। 387 রান যার ঝুলিতে, সেই শাহেবজাদা ফারহান তিনি টপ রান গেটার, এবং তিনি 100 করলেন এবং দলকে নিয়ে গেলেন দারুণ একটা পজিশনে। বিশেষ করে ওপেনার যে জুটি, বিশ্বকাপের সেরা ওপেনার জুটি এই শাহেবজাদা ফারহান এবং ফাখরুজ্জামান, 176 রানের সব থেকে সেরা ওপেনিং জুটি করেছে বিশ্বকাপের এই দুইজন। এবং এই দুইজনের জুটিতে পাকিস্তান একটা সময় মনে হচ্ছিল যেন 250 করে ফেলবে। শেষের দিকে পরপর উইকেট পড়াতে 212 রানে থামতে হয় পাক বাহিনীকে। মনে হচ্ছিল এটাই এনাফ, কারণ পাকিস্তান সুপার 4-এ যাইতে তাদের শ্রীলঙ্কাকে হারানো লাগতো 63 রানের ব্যবধানে। মনে হচ্ছিল যেন এই রানটা পাকিস্তান ঠিক আছে, শ্রীলঙ্কা যে ফর্মে আছে তাতে করে মনে হচ্ছিল শ্রীলঙ্কাকে 150-র ভিতরে অল আউট করা দেওয়া যাবে, যেহেতু পাকিস্তানের বোলিং লাইন আপটা দুর্দান্ত। কিন্তু কিসের কি, ফারহান রাতনায়কে আর দাসুন সানাকা, বিশেষ করে দাসুন সানাকা 31 বলে 76 রান, 250-র মতো স্ট্রাইক রেট, মাত্র 5 রানের ব্যবধানে হেরে গেল শেষ পর্যন্ত শ্রীলঙ্কা এবার টপ 8-এ একটা ম্যাচও জিততে পারলো না। শেষ ম্যাচটা জেতার খুবই কাছে এসে হেরে গেল, কিন্তু সবার মন জিতে নিয়েছে শ্রীলঙ্কা। আর পাকিস্তানের কথা কি বলবো, 3 পয়েন্ট নিয়ে তারা শেষ করলো বিশ্বকাপ, কিন্তু পাকিস্তান জিততেই পারতো এর আগের ম্যাচটা ইংল্যান্ডের সাথে। যাই হোক, পাকিস্তান এই গ্রুপ থেকে বিদায়, এই গ্রুপ থেকে শ্রীলঙ্কা বিদায়, নিউজিল্যান্ড এবং ইংল্যান্ড গেল পরের গ্রুপে, এবং কালকে ভারতের মুখোমুখি ওয়েস্ট ইন্ডিজ, ওইখান থেকে যারা জিতবে তারাই উঠবে সুপার 4-এ। মনে হচ্ছে তো ভারত উঠে যাবে শিওরলি এটা, এবং ইংল্যান্ডের সাথে ভারত এবং নিউজিল্যান্ডের সাথে পড়বে সাউথ আফ্রিকা সুপার 4। তাই আজকের ম্যাচে অনেক যদি কিন্তু হিসাব ছিল পাকিস্তানের জন্য। পাকিস্তান ম্যাচটা জিতেছে, কিন্তু কোনো যদি কিন্তু হিসাবের ভিতরে তারা থাকতে পারলো না। তাই শেষ পর্যন্ত তারা বিদায় নিতে হলো এবারের বিশ্বকাপ থেকে। কিন্তু শেষ ম্যাচটা তারা দেখিয়ে দিয়েছে যে পাক বাহিনী যখন জ্বলে ওঠে তখন কি অবস্থা হয়। ব্যাটিং এ করলো দুর্দান্ত, বল হাতে ভালো করেছিল, বিশেষ করে আবরার রহমান খুবই ভালো বল করেছে, কিন্তু অন্যরা যে পিটানিটা খেলো তাতে করে ম্যাচটা একদম জিতার কিনারায় নিয়ে গেল শ্রীলঙ্কা, কিন্তু শেষ পর্যন্ত পারলো না 2 বলে 6-এর সমীকরণ মেলাতে। শাহেবজাদা ফারহান, তাকেও সেলুট, দাসুন সানাকা, তাতেও সেলুট, কারণ এত সুন্দর একটা ম্যাচ উপহার দেওয়ার জন্য। শেষ মুহূর্তেও সবার ভিতরে এত উত্তেজনা আমি কোনো ম্যাচেই দেখি নাই। সবাই দাঁড়িয়ে গিয়েছিল এবং সবাই হয়তোবা চেয়েছিল দাসুন সানাকা আরেকটা 6 মারো, আরেকটা 6 মারো। যাই হোক, পাকিস্তান একটা সান্ত্বনা জয় পেয়েছে, এটা খুবই ভালো লাগতেছে। এবং শ্রীলঙ্কা যদি আরেকটা ম্যাচ জিততো তারা, তাহলে হয়তো এই গ্রুপটা আরো অনেক জমজমাট হয়ে যেত। খুবই ভালো একটা ম্যাচ হয়েছে এবং দারুণ একটা শেষ করলো সুপার 8-এর এই গ্রুপ। তাই আমার কাছে আজকের ম্যাচটা হয়ে থাকবে এবারের বিশ্বকাপে ওয়ান অফ দ্য মোস্ট ম্যাচ। আপনার কাছে কি, অবশ্যই জানাবেন। ভালো লাগলে পাশে থাকবেন। ধন্যবাদ।